নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য খুবই খুশির খবর। 5 লক্ষ কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন সরকারি দপ্তরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবছরের যে অর্থ বাজেট পেশ করা হয়েছে গতকালকে, সেখানে কিন্তু 5 লক্ষ সরকারি চাকরির কথা ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু এর আগের অর্থবর্ষের যে বাজেটগুলো পেশ করা হতো সেখানে কিন্তু সরকারি চাকরির কথা সেভাবে উল্লেখ থাকতো না। কিন্তু এবছরের যে বাজেট পেশ করা হয়েছে তাতে কিন্তু 5 লক্ষ সরকারি চাকরির কথা ঘোষণা করা হয়েছে। তো চলুন এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব, কোন কোন দপ্তরে কোন কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে, এই বিষয়গুলো এখন ডিটেলসে আমরা জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে বিস্তারিতভাবে ভিডিওটি দেখে নিই এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি সকলে জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কিন্তু আমাদের রাজ্যের চাকরি বাকরির অবস্থা ভীষণ খারাপ এবং একাধারে বলতে গেলে এসএসসি নেই এবং অন্যান্য যে গ্রুপ সি গ্রুপ ডি এগুলোও কিন্তু চাকরি বাকরি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা একবার 2017 সালে হয়েছিল, সেখানেও কিন্তু অনেক নিয়োগের দুর্নীতির এগুলো মামলা কিন্তু চলছে। ফলে অচলায়তন অবস্থা এবং পশ্চিমবঙ্গের বেকারদের অবস্থা সব থেকে ভয়ানক, সব থেকে খারাপ। শুধুমাত্র প্রাইমারি নিয়োগটাই হচ্ছে অল্প কিছু ভ্যাকান্সিতে, যেটা তাও 2 বছর 3 বছর পর পর, কোনো কিছুই কিন্তু রেগুলারিটি মেনটেন করে হচ্ছে না। এবং অপরদিকে দেখতে গেলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু একের পর এক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসছে এবং বিহার কিন্তু অলরেডি 4 লক্ষ টিচার রিক্রুটমেন্ট করে ফেলেছে ইতিমধ্যেই, এবং তারা আরও 1.5 বছরের মধ্যে 6 লক্ষ টিচার রিক্রুটমেন্ট করবে এই অঙ্গীকার নিয়েছেন। কিন্তু অপরদিকে পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কিন্তু এরই মধ্যে তবুও কিছুটা হলেও কিন্তু স্বস্তির খবর পশ্চিমবঙ্গের তরফে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য। আপনারা জানেন গতকালকে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া উনি কিন্তু অর্থ বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেই কিন্তু পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য খুবই খুশির খবর উনি ঘোষণা করেছেন এবং 5 লক্ষ শূন্য পদে সরকারি চাকরির ঘোষণা হয়েছে। এবছরের বাজেটটা কিন্তু সেভাবেই তৈরি হয়েছে যে 5 লক্ষ ছেলে মেয়েদের যেন চাকরি দিতে পারে সরকার, সেইভাবেই কিন্তু এবারে বাজেটটা তৈরি হয়েছে। তবে কোন কোন দপ্তরে নিয়োগ করা হবে এই প্রসঙ্গে কিন্তু কোনো কিছু এখনও পর্যন্ত স্পষ্টভাবে সরকারি তরফ থেকে জানা যায়নি, বা নবান্ন তরফ থেকে কিন্তু কোনো কিছু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আকারে কিছু জানায়নি। তবে হয়তো ধীরে ধীরে জানা যাবে যে কোন দপ্তরে কত নিয়োগ হতে চলেছে। তবে এই অর্থ যে বাজেট পেশ হয়েছে এর মধ্যে কিন্তু প্রাইমারি শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক এবং স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ সমস্ত কিছুই থাকবে এবং বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে রাজ্য সরকারের, সেখানেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসবে এবং নিয়োগ হবে। এই 5 লক্ষ শূন্যপদ কিন্তু মেডিকেল থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরেই নিয়োগ হবে। তাই কিছুটা হলেও পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটা একটা খুশির খবর। তবে কোন দপ্তরে কত পরিমাণ শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যাই হোক, সরকার যখন নোটিফিকেশান আকারে জানাবে তখন কিন্তু সবটাই পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। কিন্তু এখন শুধু এটুকুটাই জানার যে অর্থ বাজেট অনুসারে 5 লক্ষ শূন্যপদ তৈরি করতে চলেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। তো আপডেটটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।